সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ বিশ্ব মাতৃ দিবস। সানুপাড়া ছায়ানিকেতন বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল মাতৃবন্দনা। নির্বাচনের ফল ঘোষণার পর ডুয়ার্সে স্তব্ধ অবৈধ বালি কারবার, আতঙ্কে জাম্পার মালিকরা। সেবক সেতুতে ফের হাইট বার, বালি পাথর পাচার রুখতে কড়া পদক্ষেপ। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিশ্ব মাতৃ দিবসে সানুপাড়া ছায়ানিকেতন বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল মাতৃবন্দনা অনুষ্ঠান। আজ বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে সানুপাড়া ছায়ানিকেতন বিদ্যামন্দিরের পক্ষ থেকে এক আন্তরিক ও বর্ণাঢ্য মাতৃবন্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল গান, কবিতা পাঠ, নৃত্য সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি চিঠি, ফুল ও কলম মায়েদের হাতে তুলে দিয়ে প্রণাম জানায় এবং মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। আবেগঘন এই মুহূর্তে উপস্থিত সকলেই আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা বনানী মুখার্জি, ছায়া ঘোষ, অনামিত্র মুখার্জি, উজ্জ্বলী ঘোষ, স্বপন দাস, গণেশ ঘোষ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। বিশ্ব মাতৃ দিবসে এই বিশেষ আয়োজন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মাতৃভক্তি, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাচ্চার যে কোনো ব্যথা, যে কোনো কিছু মায়ের বেশি লাগে, কিন্তু মা সেটা বুঝতে দেন না। সব কিছু আড়াল করে নিজে না খেয়ে উনি বাচ্চাকে খাওয়ান। আমি বললে আমার ব্যক্তিগত জীবনে দেখা, আমি একটা মেয়েদের স্কুলে চাকরি করতাম, তো আমার জীবনে দেখা কিছু মা আছে যাদের কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তার আগে আমি তোমাদের এই মঞ্চ থেকে আমার যে গর্ভধারিণী মা, তাকে এই মঞ্চ থেকে প্রণাম জানাই। যে আজকে আমার মা নেই, কিন্তু আমার মা একটা জীবনের উদ্দেশ্য আমাকে দিয়ে গিয়েছিলেন। যে মা বলতেন যে আমার মা খুব বিবেকানন্দ পড়তেন, বিবেকানন্দ লেখা পড়তেন। তো মা আমাকে ছোট থেকে শিখিয়েছিলেন যে বিবেকানন্দ একটা কথা বলেন যে জন্মেছিস পৃথিবীতে, একটা দাগ রেখে যাচ্ছি। যেখানেই মা থাকুন, আমি জানি মা আমাকে আশীর্বাদ করেন। তো আমার জীবনের একটা হয় না, একটা মানুষের জীবনে ধরো মোড় ঘুরে যায়, তো তোমরা জানো না যে তোমাদের না জানাতেই তোমাদের বাচ্চা তোমাদের কিছু একটা ভালো হয়তো নিয়ে ফেলবে, তোমরা জানো না সেটা, তোমাদের অগোচরেই সেটা হয়তো হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নির্বাচনের ফল ঘোষণার পর ডুয়ার্সে স্তব্ধ অবৈধ বালির কারবার, আতঙ্কে রয়েছেন ডাম্পার মালিকরা। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ডুয়ার্সের বিভিন্ন নদী এলাকায় দেখা দিয়েছে এক অদ্ভুত নীরবতা। বিশেষ করে ওদলাবাড়ির চেল আর ঘিস নদী এলাকায়, যেখানে এতদিন দিনরাত চলত অবৈধ বালি পাথর উত্তোলনের কাজ, সেখানে এখন কার্যত বন্ধ সব কর্মকাণ্ড। যে রাস্তাগুলি একসময় ভারী ডাম্পার, জেসিবি, আর্ট মুভারের গর্জনে কেঁপে উঠত, এখন শোনা যাচ্ছে শুধুই নদীর জলের শব্দ আর পাখির কলতান। ওদলাবাড়ি এলাকায় রাতের অন্ধকারে নদীর বুকে গড়ে উঠত এক অস্থায়ী শহর, যেখানে প্রশাসনের নিয়ম উপেক্ষা করে চলত অবৈধ খনন। অভিযোগ, সারা রাত ধরে জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে ছুটে যেত শত শত ডাম্পার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রয়্যালটির রসিদ ব্যবহার করে একাধিক বালি পাথর পরিবহনের ঘটনাও ঘটত। তবে নির্বাচনের ফল প্রকাশের পরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের দীর্ঘ লাইন এখন আর চোখে পড়ছে না। এক ডাম্পার মালিক জানান, রাজ্যে নতুন সরকার গঠনের পর নতুন গাইডলাইন আসতে পারে, তাই এখন কেউ কোনো ঝুঁকি নিতে চাইছে না। এলাকাবাসীর একাংশের মতে, দীর্ঘদিন পর অবৈধ কারবার বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। তবে এই নীরবতা কতদিন স্থায়ী হবে, সেটাই বড় প্রশ্ন। অমিত বণিকের রিপোর্ট। করোনেশন ব্রিজ তথা সেবক সেতু দিয়ে অবৈধভাবে বালি পাথর পাচার রুখতে ফের বসানো হলো হাইট বার।
দীর্ঘদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে বালি পাথর উত্তোলন করে উত্তরবঙ্গের নানা প্রান্তে পাচারের জন্য এই ঐতিহাসিক সেতুটি ব্যবহার হচ্ছিল, এমনটাই অভিযোগ। ব্রিটিশ আমলে তৈরি এই গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য ক্রমশই দুর্বল হতে পড়ায় প্রশাসনের তরফ থেকে আগে থেকেই ভারী যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই সেতুর উপরে হাইট বার বসানো হয়। তবে অভিযোগ, এক শ্রেণীর বালি পাথর মাফিয়া চক্র সেই হাইট বার ভেঙে দিয়ে ভারী গাড়ির অবাধ যাতায়াত চালু রেখেছিল। নতুন সরকার গঠনের পর ফের কড়া পদক্ষেপ নেওয়া হয়। পুনরায় সেবক সেতুতে হাইট বার বসানোর কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে অবৈধ বালি পাথর পরিবহনে অনেকটাই লাগাম টানা সম্ভব হবে, এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঐতিহাসিক এই সেতুর নিরাপত্তা আর সংরক্ষণের স্বার্থে প্রশাসনের আরও কঠোর নজরদারির প্রয়োজন। ডুয়ার্সে বিজেপির ব্যানার আর পতাকায় আগুন, জলসা চা বাগানে উত্তেজনা। বিধানসভা নির্বাচন পর্ব শেষ হতেই রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালা বদলের পর জেলা জুড়ে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে তৎপর প্রশাসন। জলপাইগুড়ি জেলায় এখনও মোতায়েন কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যদিও এখনও পর্যন্ত বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি, তবে এবার রাতের অন্ধকারে বিজেপির ব্যানার আর পতাকায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চলসা চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারের জন্য চা বাগানের সর্দি সেতু আর সংলগ্ন এলাকায় বিজেপির ব্যানার ও পতাকা লাগানো হয়েছিল। অভিযোগ, শনিবার গভীর রাত্রিবেলায় দুষ্কৃতীরা সেই সব ব্যানার আর পতাকায় আগুন ধরিয়ে দেয়। রবিবার সকালবেলায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি নেত্রী এনি ওরাও, বিজেপি নেতা বিনু ওরাও, নকুল নায়েক প্রমুখ। বিজেপি নেত্রী এনি ওরাও অভিযোগ করে বলেন, তৃণমূল এখনও তাদের পরাজয় মেনে নিতে পারছে না, তাই এই ধরনের কাজ করে চা বাগান এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এছাড়াও তিনি জানান, পুরো বিষয়টি লিখিতভাবে মেটলি থানায় জানানো হবে। देख भाई, आज 10 मई 2026 सुबह सुबह का हम इनके बिहान बिहान पता चलो थे कि काले 9 तारीख हम इनकर बीजेपी के भारतीय जनता पार्टी का शपथ ग्रहण होना। और आज पता चला थे कि हमारे क्षेत्र में हमारे चालसा बागान इतना शांति पर पूर्व से पॉलिटिकल कर लिया, टीएमसी बीजेपी अन्य पार्टी जो भी है इतना शांति भाईचारा हिसाब से चलेला। लेकिन कुछ बंदा मन ऐसा ना है कि खोनी कबू में टीएमसी कर ही कहे मैंने वो मने हमिन के चलते फिरते उमन का जे आय कनेक्ट है ऊपर से पता चलल कि मन का करे चाहता है वो मने हमिन के ऊपर आघात करे नहीं सकता है, हमिन के ऊपर उमन डायरेक्ट कोनो करे नहीं सक के मने आज हम के बीजेपी भारतीय जनता पार्टी के बैनर झंडा सबके एक जगह करके जलाई की व्यवस्था करे, यानी कि हमारे बगान में मने झगड़ा कर नहीं खोजो था। और सबसे पहले तो बीजेपी शांति से जीते कर बाद में भी को पता नहीं चला थे कि हमिन की देख हमारे मोर पार्ट में मैं खुद इलेक्टेड मेंबर, मोर पार्ट में 1 2 3 ठो मेंबर आए, लेकिन शांति आए, लेकिन जीते कर बाद में भी पता नहीं चला थे। लेकिन झगड़ा करनी खोजो था वो मने टीएमसी वाला मने और कुछ व्यक्तियां हैं एक मन कर सब ये पर्दाफाश हुई। हमिन मने प्रशासन के सब जा करी प्रशासन करी और मैं कुछ ब्लॉकर मन के भी कह चाह रहा हमार चालसा बगान में कुछ ब्लॉकर मना है, कुछ लेडीज मने जी अपने आप के बहुत बड़का हीरोइन सोचे ना वो मने नहीं ब्लॉक में आए के कहे ना कि टीएमसी बीजेपी आपस में खून कर प्यासा है कि बीजेपी के आघात करे ना, हमने सब बीजेपी के नीचे रखा है ना। मैं वो लेडीज की कहे चाहूँ ना, वो लेडीज की डायरेक्ट कहे चाहूँ ना कि टीएमसी करत है ये सब चीज और नाम आओ थे बीजेपी कर होशियार, एकदम होशियार। काले की बीजेपी अगर हाथ पे हाथ धरे नहीं बैठी काले की वो ब्लॉक करके मैं कहे चाहूँ तू चुलसटी गार्डन करे के नाम नहीं लो थे, लेकिन ये करे के बहुत कही दो तो मैं को जे दिन मोर दिमाग से देख गलक नहीं अच्छा नहीं होगी काले की गलत है कि हमारे बगान में शांति प्रोसेस जो भी चीज होवेला। অবশ্য অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব বিষয়ে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মেটেলি থানা সূত্রে খবর, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু করা হবে। আমবাড়িতে বিজেপির বিজয় মিছিল, উৎসবের আবহে মেতে উঠলেন কর্মী সমর্থকরা। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিলকে ঘিরে উৎসবের আবহ তৈরি হলো। শনিবার বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় গিয়ে বিজয় মিছিল বের করে আনন্দ উদযাপন করলেন। এদিন আমবাড়ির গোকুল ভিটা বিজনেস কলোনি, কামার ভিটা, মহামায়া কলোনি, সুদামগঞ্জ, সাহেবপাড়া, 9 নম্বর কলোনি সহ একাধিক এলাকায় বিজয় মিছিল বেরোয়। দলীয় পতাকা, আবির খেলা, স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বিজেপি কর্মী সমর্থকদের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, সেই আনন্দই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজয় উৎসবের মাধ্যমে পালিত হচ্ছে। মিছিলে বহু যুবক যুবতী, মহিলা আর সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে সত্যি কথা বলতে কি বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। তখন এই যে এত বছরের মানুষের ভিতরে মনের যে জ্বালা ছিল, সেই জ্বালাটা আমরা বের করছি। কিসের মাধ্যমে? সেটা আনন্দের মাধ্যমে। আমরা একে অপরের সাথে কোলাকুলি করছি, আমরা একে অপরকে রং মাখিয়ে আমরা হৃদয় দিয়ে, হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা সেই এত বছরের জ্বালাটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আমার এই বাংলায় আর কোনো দিন অশান্তি না হয়, কোনো দিন যেন কোনো মায়ের কোল খালি না হয়। আমরা এই বার্তাই দিতে চাচ্ছি, প্রত্যেকে আমরা ভাই ভাই, এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে চাই। সেই বার্তা দিয়েই আজকে আমরা আনন্দে আমরা ভেসে যাচ্ছি। এই পশ্চিমবঙ্গে যে স্বপ্নের পশ্চিমবঙ্গ আমরা গড়তে চেয়েছিলাম, যে স্বপ্নের বাংলা আমরা গড়তে চেয়েছি, শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নের বাংলা গড়তে চেয়েছিল, আজ আমরা সেই স্বপ্নের বাংলা গড়ার পথে এগিয়ে চলছি। বহু ত্যাগ তিতিক্ষার ফলে আমরা এখানে এসেছি। পিনাকি শীলের রিপোর্ট। পরিবেশ আর মানবিকতার বার্তা ছড়াতে জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যের জন্মদিন উপলক্ষে হাসপাতাল পাড়ায় অবস্থিত জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির দপ্তরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল পরিবেশ আর মানবিকতা। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা আর মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ। দুটি বিভাগে অনুষ্ঠিত এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছোট ছোট শিল্পীদের রং আর কল্পনার ছোঁয়ায় ফুটে ওঠে পরিবেশ রক্ষা আর মানবিকতার নানা বার্তা। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে টিফিন আর পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিশুদের সৃজনশীল বিকাশ আর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনাল্ডের জন্মদিন উপলক্ষে আমাদের সারা ভারতবর্ষের রেড ক্রস ডে হিসেবে পালন করা হয়, ওয়ার্ল্ড রেড ক্রস ডে। এই ওয়ার্ল্ড রেড ক্রস ডে উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের পক্ষ থেকে যেমন জাতীয় পতাকা রেড ক্রসের পতাকা উত্তোলনের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চাকে আমরা আজকে সার্টিফিকেট এবং টিফিন দেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা। বিষয়বস্তু কি? বিষয়বস্তু পরিবেশ ও মানবিকতা। কয়টা বিভাগে হচ্ছে আপনার? একটাই বিভাগ, পরিবেশ ও মানবিকতা, মানে বাচ্চাদের মধ্যে যাতে পরিবেশের উপর সচেতনতা বাড়ে এবং মানবিকতার কাজটা তারা শিখতে পারে, তার উপরে বিষয়। অমিত বণিকের রিপোর্ট। নাওয়াপাড়া হাইরোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক। শনিবার রাত্রিবেলায় জলপাইগুড়ির নাওয়াপাড়া হাইরোড এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শিলিগুড়ির দিকে যাওয়া একটি ছোট পিয়াজো গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি 10 টাকার ট্রাক আচমকাই ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ পুরোপুরি ভেঙে যায়। তবে গুরুতর দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছোট গাড়ির চালকটি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বললাম দাদা, কি হয়েছিল এভাবে আপনার এত ক্ষতি হলো? আরে দাদা, আমি আসতেছিলাম শিলিগুড়ির দিকে, আর বড় গাড়ি একটা আসলো, এমনভাবে আসলো, ওর বাঁ সাইডে একটা টোটো ছিল, ওকে ব্রেক মারার, বড় গাড়িটাকে ব্রেক মারার কথা, কিন্তু ব্রেক না মারে ও কী করলো, ডান দিকে, ওর নিজের ডান দিকে কেটে আমাকে মারিয়ে দিল একদম ধারাম করে। আমার গাড়ি একদম স্লো ছিল। কি গাড়ি এটা? এটা পিয়াজো গাড়ি। পিয়াজো গাড়ি। তাহলে যে মারছে সে কোথায়? ও পাম্পে দাঁড়ানো আছে শুনলাম। কথা হয়েছে আপনাদের সাথে? না, তার সাথে কথা হয়নি। গাড়িতে কেউ নেই। না, গাড়িতে বড় কি গাড়ি? বড় 10 চাকা গাড়ি, ট্রাক আছে। অমিত বণিকের রিপোর্ট।
বাগড়াকোটে আবর্জনার স্তূপে নাচেহাল বাসিন্দারা, দূষণের কবলে লিস নদীর বাঁধ। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। সময় মতো পরিষ্কার না হওয়ায় ডাস্টবিন উপচে ময়লা রাস্তায় ছড়িয়ে পড়ছে, আর সেই সঙ্গে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ ও দূষণ। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন এলাকায় ডাস্টবিন বসানো হলেও সেগুলি নিয়মিত পরিষ্কার করা হয় না। অধিকাংশ ডাস্টবিনই বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কোথাও আবার ডাস্টবিনের বাইরেই স্তূপ করে জমে রয়েছে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য। শুধু জনবসতিপূর্ণ এলাকায় নয়, লিস নদীর বাঁধের ধারেও দেখা যাচ্ছে আবর্জনার স্তূপ। প্লাস্টিক, পচা বর্জ্য সহ বিভিন্ন ধরনের ময়লা নদী সংলগ্ন এলাকায় জমে থাকায় পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে নদী ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। দুর্গন্ধের পাশাপাশি বাড়তে পারে মশা মাছির উপদ্রব ও বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নিয়মিত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভাঙা ডাস্টবিনের বদলে নতুন ডাস্টবিন বসানো এবং লিস নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর দাবিও উঠেছে। इस विषय में हम लोग ने अवेयरनेस प्रोग्राम भी किया था। हाँ, स्वच्छ रखना है, अपना घर का परिवेश ठीक रखना है, कचरा ठीक जगह में फेंकना है, कौन सा सामान कहाँ पर फेंकना है, कौन सा सामान कहाँ पर फेंकना है। पंचायत ने भी एक मतलब मुहिम छोड़ा था कि वो डस्टबिन दिए हुए थे, वो डस्टबिन भर चुका था। पंचायत ने कोई इनिशिएटिव नहीं लिया तो वो कचरा का वहीं पर सड़ने लग गया, इतना बीमार हो गया। और स्वच्छ भारत मिशन का जो पैसा आ रहा है सरकार से, अभी उसमें भी दुर्नीति हो रहा है। हाँ, कहीं भी देखिएगा, कोई भी जगह में देखिएगा कचरा हर जगह पर है। अभी देखिए बच्चे का स्कूल सामने है, हाँ, वहाँ पर ये सब कचरा है। हमारा कम्युनिटी हॉल हालत देखिए, वहाँ पर भी इतना कचरा है, पायखाना है, मैला कर रहा है। वहाँ पर टेबलेट खाने वाला और ड्रग्स खाने वाला सेवन करने का अड्डा हो गया है, वहाँ पर भी किसी का अनदेखा कर रहा है। एक्चुअली ये जो प्रॉब्लम है ये अभी से नहीं है, बहुत पहले से ही प्रॉब्लम है, लेकिन इसका सल्यूशन आज तक किसी को नहीं मिला है। तो हर घर भी एक्चुअली चाहते हैं कि अच्छे उसको डंप करे, लेकिन यहाँ पे मेन क्या है कि इसका समाधान ही नहीं है। तो इसका समाधान एक्चुअली ये जो जीपी ग्राम पंचायत जो होता है उनको लेके आना चाहिए, कुछ सल्यूशन देना चाहिए, ताकि घर के लोग भी अपना जितने भी ये सारे कचड़े हैं या फिर कोई भी प्रोडक्ट होता है, वेस्ट जो होता है, उसको अच्छे से डंप कर सके। तो ये एक्चुअली मेन मैसेज इसलिए है कि ये जितना भी बागराकोट में जितना भी पोल्यूशन हो रहा है, जितना भी एक्चुअली जो वेस्ट मैनेजमेंट है, उसको लेके क्या सल्यूशन मिलेगा आगे जाके, इस विषय में हम लोग एक्चुअली थोड़ा बात करना चाहते हैं और इसका हल भी निकालना। अमित मोनिकर रिपोर्ट, एवी न्यूज। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ বিশ্ব মাতৃ দিবস। সানুপাড়া ছায়ানিকেতন বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল মাতৃবন্দনা। নির্বাচনের ফল ঘোষণার পর ডুয়ার্সে স্তব্ধ অবৈধ বালি কারবার, আতঙ্কে ডাম্পার মালিকরা। সেবক সেতুতে ফের হাইট বার, বালি পাথর পাচার রুখতে কড়া পদক্ষেপ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।